এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা রান্না করব। সেটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের বউয়া। তা আমি একটা পাত্রমান মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হলে এর মধ্যে কয়েকটা আস্ত শুকনো মরিচ ভেজে তুলে নেব। এই তেলটার মধ্যেই আমি শুকনো মরিচটা ভাজবো, যাতে তেলের মধ্যে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়। তো এই শুকনো মরিচটা কিন্তু আমার এখন লাগবে না, একদম রান্নার শেষে এটা আমার লাগবে। তো আমি মরিচ ভাজাটা তুলে নিলাম। এখন আমি এই তেলের মধ্যেই কেটে রাখা আদা কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই বউয়ার মধ্যে আদা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই আদা কুচিটাই হচ্ছে বউয়ার আসল মজা। এটা হালকা করে একটু ভেজে নেব। এটা ব্রাউন বা বেশি ডিপ করে ভাজা যাবে না। আদাটা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তাহলে আদার ঘ্রাণটা খুব সুন্দর থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে খুদটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটা চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। এই খুদটা অনেকে পোলার চালের খুদও ব্যবহার করে, কেউ ভাতের চালের খুদও ব্যবহার করে। তবে আমি এখানে ভাতের চালের খুদ ব্যবহার করছি, কারণ আমার এটাই বেশি পছন্দ। আমি এই ভাতের চালের খুদ দিয়ে সবসময় রান্না করি। এখন আমি এই খুদের মধ্যে পরিমাণ মতো লবণ এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে একদম চালটা একদম ঝরঝরে হয়ে যাবে, আর তখন একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে আদার। তাহলেই কিন্তু বউয়াটা খেতে মজা লাগবে। না ভেজে কিন্তু পানি দেওয়া যাবে না, অবশ্যই বেশ কিছুক্ষণ ভাজতে হবে ধৈর্য সহকারে। এটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন, নর্মাল পানিও দিতে পারেন। আমি এখানে নর্মাল পানিটাই ইউজ করলাম। পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন যেহেতু মাত্র পানি দেওয়া হয়েছে, এটা বেশ হাই হিটে এটা রাখতে হবে। এখন আমার এটা বলক চলে আসছে, আলহামদুলিল্লাহ। বলক আসার পরে আবার একটু নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। যে কোনো জিনিসে কিন্তু একটু লেগে গেলে, পুরো লাগলে ওটা স্মেলটা আসলে খাবারের অরিজিনাল যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটাই নষ্ট করে ফেলে। আমার আবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আসলে এটা সামনে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হয়, একটু ধৈর্য সহকারে, কারণ এটা বারবার নাড়তে হয়, ঢাকনা দিতে হয়, এইভাবেই এটা করতে হয়। তবে এটা করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। আবার নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এইভাবেই চলতে থাকবে। এখন শেষের অংশটুকু আসলে একটু এভাবেই করতে হয়। আসলে আমরা সবাই পোলাও রান্না করতে জানি, কিছুটা পোলাও রান্না করার মতোই এই রান্নাটা, শুধুমাত্র কিছু উপকরণের পার্থক্য, এটাই, আর কিছু না। তো এখন নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে রাখছি। এখন আমার পানি এবং পোলার চালটা সমান সমান হয়ে আসছে। একদম জালটা নিভু করে দিয়ে এর মধ্যে আমি তাওয়া দিয়ে এখন বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম। এখন কিন্তু আমি 10 মিনিটের জন্য এইভাবে তাওয়া দিয়ে বসিয়ে রাখবো। এখন 10 মিনিটের মধ্যে আমি আর ঢাকনা উঠাবো না। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে চালটা আলতো করে নেড়ে দিব, যাতে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে চলে আসে। তাহলে সবগুলো চাল আমার সুন্দর করে ফুটে যাবে। এখন ওই যে আমি ভেজে রেখেছিলাম শুকনো মরিচগুলো, সেই শুকনো মরিচগুলো আমি এখানে ভেঙে, হাত দিয়ে ভেঙে এভাবে ছড়িয়ে দিব এবং এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। তা আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, ফ্রোজেন ধনিয়া পাতাটা ছিল। আমি সেই ধনিয়া পাতাটা এখানে ইউজ করছি। এখন আমি এই ধনিয়া পাতা এবং শুকনো মরিচটা সম্পূর্ণ ভাতের মধ্যে একদম আলতোভাবে মিলিয়ে দিব, যাতে সম্পূর্ণ বউয়ার মধ্যে এটা মিলে যায়। তবে খুব আলতোভাবে এই নাড়াচাড়াটা করতে হবে, কারণ যেহেতু এটা খুদ, ভেঙে যেতে পারে। আরেকটা কথা হচ্ছে যে এই বউয়াটা যদি নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক যে একটা স্বাদ খুদের বউয়া, সেটা পাওয়া যাবে না। এই খুদের বউয়াটা অবশ্যই একদম ঝরঝরে হতে হবে। এখন আবার একটু ঢেকে রাখলাম। ফ্লেমটা কিন্তু আমার সেই নিবু নিবু আছে এখনও। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বউয়াটা রান্না করলে না, ঘরে যারা থাকে
তারা সবাই টের পায় যে আসলে আজকে বউয়া রান্না হচ্ছে। দেখেন কেমন হয়েছে, আপনারাই তো দেখতে পাচ্ছেন। আমি যদি পারতাম আপনাদেরকে সবাইকে ভিতর দিয়ে আমি খাবারটা পৌঁছে দিতাম, আসলে সেটা তো সম্ভব না। আপনারা কষ্ট করে একটু রান্না করে খাবেন। দেখেন আমার বুয়াটা কেমন হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। এটা আসলে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে আমরা খাই, সাথে কালোজিরা ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা হলে তো কথাই নেই।